आराधन करता हूँ मैं हर घड़ी, आत्मा और सत्य से आराधना करूँ। आराधना करता हूँ मैं हर घड़ी, आत्मा और सत्य से आराधना करूँ। मेरे प्राण प्रिय यीशु के लिए, मुझे रचने वाले पिता मेरे यीशु के लिए, मेरे प्राण प्रिय यीशु के लिए, मुझे रचने वाले पिता मेरे यीशु के लिए। स्तुति 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 आराधना, हल्लेलुया हल्लेलुया आराधना। स्तुति 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 आराधना, हल्लेलुया हल्लेलुया आराधना। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, সকলকে স্বাগত জানাই, প্রার্থনা করি আজকে আমাদের এই আশীর্বাদের বচন আপন করে এই আশীর্বাদ গ্রহণ করতে আমরা চেষ্টা করি। প্রিয়জনেরা, কয়েকদিন আগে একজন ব্যক্তি ফোন করে বলল, ঘুমাতে পারি না, প্রার্থনা করতে পারছে না, শ্রদ্ধা নেই, রাত্রে অথবা দিনে কেউ না কেউ আমার শরীরের উপরে আসছে, আমাকে বিরক্ত করে টর্চার করছে, দুশ্চিন্তা মনে আসছে। ঘনমতো না শিখাতে পারি, সে টিচারি কাজ করছে, না শিখাতে পারি, না পড়তে পারি, না সামনে দাঁড়াতে পারি, সব দিক দিয়ে অসুবিধা দেখা যায়। তখন আমি বললাম, আজকে তো শুক্রবার, আপনি প্রার্থনা করতে আসতে পারেন? না, আমার স্কুল আছে, আসতে পারবো না। তাহলে আপনি কখন আসতে পারবে? স্কুল দুপুর 2টোতে শেষ হবে, সে পরে আসবো। ঠিক আছে, আসুন। আর ব্যক্তি আসার পর আমি এর জন্য প্রার্থনা করলাম, সামান্য প্রার্থনা, কিন্তু শয়তান লুকিয়েছিল, কিছুতে বোঝা যাচ্ছে না। দেখলাম অনেক প্রতিরোধ করছে, আশীর্বাদ কখনো ঢুকছেই না, মন এত কঠিন হয়ে গেছে। আমি ভাবছিলাম, ঠিক আছে, এবার আশীর্বাদ করে পাঠাই, আবার আসতে বলবো, যেন একটু আসে, প্রার্থনা বাণী শুনে ভালো হবে, তাই বাণী শুনতে আসতে বলবো, এরকম চিন্তা করলাম। তখন আমার মনে আর একটা চিন্তা আসলো, অন্তত এসেছে, এবার মুক্তি না পেয়ে কী করে পাঠাবো? তাই আমি আবার দ্বিতীয়বার তার জন্য প্রার্থনা করলাম। এবারও অল্প কিছু মুক্তি পেয়েছে, কিন্তু ঠিক হয়নি। তবে যিশুর কাছে প্রার্থনা করলাম, যিশু, এর জন্য কি আছে, কোথায় আমি ওকে মুক্তির কথা করব? তখন ঈশ্বর বলেছে, সে ব্যক্তি একটা ক্রাইসিসে আছে, তার এখনকার জীবন যে পছন্দ নয়, মনে মধ্যে বাড়ি যেতে, বিবাহ জীবন করতে অথবা সমর্পিত জীবন ছেড়ে দিতে আশা করে। এই আশা মনে রাখা থেকে সে মনে একটা আতঙ্ক হলো, সে চিন্তা বারবার আসছে। আমি সেটা বুঝিয়ে আশীর্বাদ করার সময় সঙ্গে সঙ্গে ওই আত্মা চলে গেল, সে ব্যক্তি ধুম করে পড়ে গেল, গোড়াগড়ি করতে শুরু করলো। কিন্তু আগে 2বার প্রার্থনা করলাম, ওর কিচ্ছু হলো না। মানে হচ্ছে অনেকবার আমাদের ঠকায় মন্দ আত্মা লুকিয়ে থেকে মানুষের সঙ্গে থেকে বিনাশ করতে চায়, কিন্তু প্রকাশ করতে চায় না, তা লুকিয়ে থাকে। এবার আমি মনে করলাম, ঠিক আছে, সম্পূর্ণ ঠিক হলো না। তখন আর একটা কথা এসে আমাকে শিখিয়ে দিয়েছে, সেখানে একটা মন্দ আত্মা আছে, আত্মহত্যার মন্দ আত্মা, সেও তার অন্তরে প্রবেশ করেছে। সে আমাকে নিজে বলল, আমি বারবার আত্মহত্যা করতে চেষ্টা করেছি। ও, ওখানে আমি বুঝতে পেরেছি কি করলে এরা মুক্তি পাবে। তাই তৃতীয়বার তাকে আশীর্বাদ করলো, আবার এই ধরনের আত্মা দূর হয়ে গেল। দূর হওয়ার পর সে ব্যক্তি নর্মাল হয়ে গেছে।
ঈশ্বরের কৃপা সে অনুভব করতে পেরেছে। তাকে বললাম, দেখো, আবার প্রার্থনা করে আরাধনা করে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে থাকবে, ঈশ্বরের স্তুতি করে থাকবে, ঈশ্বরকে আরাধনা করবে, এ তো তোমার আশীর্বাদের রাস্তা। ঈশ্বরের আরাধনা এটাই আশীর্বাদের রাস্তা। আমরা অনেকবার আশীর্বাদ চাই, আশীর্বাদ চাওয়ার আগে আরাধনা করতে চেষ্টা করবেন। আজকে আমাদের শিক্ষার বিষয় এই যে আশীর্বাদ চাওয়ার আগে আরাধনা করো। আরেকজন ব্যক্তি আসলো, সে এসে বলল, শোনো, আমিও ঘুমাতে পারছি না, আমার গায়ে কে উঠছে, আমার বুকে কে বসছে, আমার গলায় টিপে ধরছে, আমাকে বারবার করতে দিচ্ছে। মনে হচ্ছে ওই ব্যক্তি এমন একটা স্ক্রুপলাস কনসিয়েন্স আছে, স্ক্রুপলাস কনসিয়েন্স। সেটা বাংলাতে কি বলে জানো? আমি ভুলে গেছি। মানে হচ্ছে এটা তৃপ্তি পাচ্ছে না, আবার করবে, তৃপ্তি পাচ্ছে না, আবার করবে, তৃপ্তি পাচ্ছে না, আবার করবে। সেই ব্যক্তিকে ওই ধরনের একটা আত্মা ধরেছিল। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশুর কাছে তোমার মুক্তি আছে। মুক্তি পাওয়ার জন্য যীশু খ্রিস্ট এই জগতে মুক্তি দেওয়ার জন্য এসেছে, মুক্তি পাওয়ার জন্য আমাদের ডাকছে। খ্রিস্ট যিশুর কাছে আসতে পারবে। খ্রিস্ট যিশুর কাছে তুমি এসে প্রার্থনা করে যিশুকে গ্রহণ করলে তোমার সত্যি মুক্তি লাভ করে। তাদের বাইবেল বাণী আছে, ঈশ্বর পুত্র তোমাদের স্বাধীন করে দিলে মাত্র তোমরা প্রকৃতভাবে স্বাধীন হবে। ঈশ্বর মাত্র তোমাকে স্বাধীন করতে পারবে। মানুষ তোমাকে অল্প সময়ে কোনো সান্ত্বনা বাণী দিতে পারে। প্রিয়জনেরা, এখন আমাদের ঘরে এখন একটা যুবককে, যুবক 40 বছর হতে পারে, রাখছে। সে উড়িষ্যা থেকে নিয়ে আসা হলো। উড়িষ্যা থেকে নিয়ে আসে, সেখানে হসপিটাল থেকে নিয়ে আসছে। হসপিটাল থেকে ওরা বাড়ি, ওরা রোগ নিয়ে বাড়ি নিয়ে যাওয়া বলেছে, কিন্তু হাত পা বেঁধে এখানে নিয়ে এসেছে। এত উত্তেজিত করছে, এত উগ্র স্বভাব দেখায়, সামলাতে পারছে না। তা গাড়ি করে ওখান থেকে আসছে, বেঁধে আসছে। এখানে রাত্রি পা দুটি পিছনে এবং হাত দুটি তার মাথার দিকে বেঁধে তাকে ঘুমাতে দেয়। এই অবস্থা খুব শোচনীয় আছে। কিন্তু এই ঘরে এসে সে ঈশ্বরের বাণী প্রার্থনা শুনছে। একটা রিট্রিট চলছিল, বাংলা রিট্রিট চলছিল। বাণী শুনে এবং তাকে আমাদের কয়েকজন সিস্টাররা সাহায্য করে একটু ভালো বিশ্রামের জন্য একটু ঘুমায়, ঘুমের ঔষধ দিল, কিন্তু সে কোনো মতো ঘুমাতে চায় না। একদিন হলো, দুদিন হলো, 3 দিন হলো, সে ব্যক্তি আস্তে আস্তে তার জ্ঞান ফেরত পেয়েছে। এখন হাত পা বাঁধতে হয়নি, এমনই শুয়ে আছে, উঠে প্রার্থনা করতে আসছে, আশীর্বাদ চাইছে, কিন্তু সে ব্যক্তি সম্পূর্ণরূপে মুক্তি পায়নি। আমি দেখলাম, আমি করে প্রার্থনা করে আসলাম। ওকে বলল, তুমি সুন্দরভাবে পাপ স্বীকার করে প্রভুকে গ্রহণ করো। পাপ স্বীকারের পরে সে ব্যক্তিকে ফাদার আশীর্বাদ করেছে। সেই দিন থেকে সে ভালো লাগতে শুরু করলো, এখন নর্মাল অবস্থায় চলে আসছে। তা খ্রিস্ট যিশুর কাছে তোমার একটা আশীর্বাদ আছে। তুমি পরিশ্রান্ত ভারাক্রান্ত থাকলে যিশু ডাকছেন, আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে এসে আমাকে গ্রহণ করো। ট্রাস্ট ইন মি, আমাতে বিশ্বাস করে, আমাতে ভরসা রাখে, ট্রাস্ট ইন মি। যদি এ ট্রাস্টে বিশ্বাস হতে পারে তবে তুমি মুক্তি লাভ করবে। প্রিয়জনেরা, ট্রাস্ট ইন মি করুণাময় যিশুর ছবিতে লেখা আছে, জিসাস আই ট্রাস্ট ইন ইউ। যিশু, আমি তোমাতে ভরসা রাখি সম্পূর্ণরূপে।
এটাকে বলে আরাধনা। তাই আশীর্বাদ চাওয়ার আগে আরাধনা করবে। আরাধনায় মুক্তি, আরাধনায় সুস্থতা, আরাধনায় ডেলিভারেন্স সব কিছু ঈশ্বর দান করে। প্রিয়জনেরা, এই উপলক্ষে এই বাণী আপনি শুনলে আরও বুঝাতে পারব। মতি রচিত মঙ্গল সমাচারে অধ্যায় 15। ব্যাকগ্রাউন্ড এই যে একটা স্ত্রী সে কানান দেশে বাস করে। কানানীয় একটা নারী আছে। কানানীয় এই নারী, সে তার মেয়ে অবদ্ধগ্রস্ত হয়েছে বলে যিশুর কাছে আসে। মেয়েকে নিয়ে আসতে পারছে না, মেয়ে ঘরে আছে, কোনো মতো আনা যাবে না, ও বাঁধা আছে, আনা যাবে না, কতজন ধরলেও দিয়ে পড়ছে না। তাই বাড়িতে বেঁধে রেখে ওই এসে বলে, যিশু, আমার মেয়েকে তুমি সুস্থ করে দাও, আমার প্রতি করুণা করো। সে মেয়ে প্রার্থনা ভালো আছে। আমি তোমাদের প্রার্থনা শোনাই, দেখি মতি 15:21 থেকে। ম্যাথিউ চ্যাপ্টার 15:21 অনওয়ার্ডস। সেই জায়গা ছেড়ে যিশু তুরস সিদন প্রদেশের দিকে চলে গেলেন। আর হঠাৎ ওই অঞ্চলের একজন কানানীয় স্ত্রীলোক এসে চিৎকার করতে লাগলো, প্রভু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন, আমার মেয়েটি একটা অবধূ দ্বারা নিষ্ঠুরভাবে উৎপীড়িতা। এই অবধূত নিষ্ঠুরভাবে, মানে আপনি বুঝতে পারেন, নিষ্ঠুরভাবে, কোনো দয়ামায়া কিচ্ছু নেই। ওকে কি অত্যাচার করে আমরা জানি, নিজে কাটাকাটি করে। আমি একটা ছেলের কথা আপনাকে আগে বললাম, মনে আছে কি জানি না, সে কে বাঁধা আছে, ক্ষণমতো তাকে পড়তে, তে কী করলো, গ্যাস সিলিন্ডার তুলে নিজের পায়ে ফেলে আঙুলগুলো কেটে দিল। তো বলে আমি রক্ত খেতে চাই বলে। নিষ্ঠুর, বুঝতে পারছিলে? চাকু হাতে পেলে হাত কাটবে, তা খড়ে চাকু রাখতে পারবে না, কোনো জিনিস, কোনো বটি রাখতে পারবে না। এটা নিষ্ঠুরভাবে উৎপীড়ন করার উদাহরণ। নিজেকে কোনো শান্তি নেই, মাথা এত ভারী লাগছে, সে বারবার চিন্তা করে মেরে ফেলব। এত মাথা অসুস্থ হয়ে পড়ে ও বারবার চিন্তা করে এর চেয়ে ভালো আত্মহত্যা করব। এমন একজন আছে, সে চেষ্টা করলো আত্মহত্যা করতে, কারণ মাথা এত ভারী লাগছে, এত ব্যথা লাগছে। সে 3 বার উপর তলায় উঠল যেন সেখান থেকে নিচে পড়ে মরে যেতে। 3 বারও তাকে কেউ পিছন থেকে ঠানে, বলে এই বাইবেল পড়ো, বাইবেল পড়ো। সে ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত ছিল। সে বাইবেল খুলে তখন তার কাছে এই বাক্য আসলো। বাক্য হিব্রুদের কাছে লিখিত পত্রে 13 অধ্যায়ে 8 পদ সে খুঁজে পেল। সেখানে পেজটা চকচক করলো। যিশু খ্রিস্ট একই আছেন কাল, আজ ও চিরকাল। যিশু খ্রিস্ট একই আছেন কাল, আজ ও চিরকাল। He is, he was and he will be. ইংলিশে বলছেন, Hebrew 13:8, Jesus Christ is the same today as he was yesterday, as he will be forever. একই, যিশু খ্রিস্ট একই। তখন সে চিন্তা করলো, তাহলে 2000 বছরের আগে পৃথিবীতে জন্ম হয়ে মনুষ্যাবতার যিশু আজও সেই যিশু, কালও সেই। তাহলে আমি তার কাছে প্রার্থনা করি। করতে না করতে তাই ক্যান্সার পালিয়ে গেল, ব্লাড ক্যান্সার দূর হয়ে গেল।
সে একদম বিচারীয় ব্যক্তি। কেরালা দেশের ঘটনা ঘটল। প্রিয়জনেরা, আমার কাছে এই বাক্য পছন্দ করেছে বলে এই ঘটনা আমি বলেছি। Jesus Christ is the same today as he was yesterday and as he will be forever. যিশু খ্রিস্ট সে একই, খ্রিস্ট যিশু একই আছেন কাল, আজ, চিরকাল। কোনো পরিবর্তন নেই। তাহলে খ্রিস্ট যিশুর শক্তি একই আছে। তাই তুমি এই খ্রিস্ট যিশুর কাছে আসতে পারো। আসলে সেই খ্রিস্ট তোমাকে নিরাময় করবে। এখন কথাটা কানানীয় নারীর কথা শোনায়। সে খ্রিস্ট যিশুর কাছে আসছে। বাড়িতে তার ছেলে মেয়েকে বাঁধা আছে, উগ্র স্বভাব আছে, কোনো মতো সামলাতে কেউ পারে না। তাই যীশুখ্রিস্ট কাছে এসে সে ভালো একটা প্রার্থনা করছে। প্রার্থনা এই যে, এই ঈশ্বর দাউদ সন্তান আমার প্রতি দয়া করুন। প্রার্থনা শুনবি। হঠাৎ ও অঞ্চলে একজন কানানীয় স্ত্রীলোক এসে চিৎকার করতে বলল, প্রভু, দাউদ সন্তান আমার প্রতি দয়া করুন, আমার মেয়েটি একটা অবধ দ্বারা নিষ্ঠুরভাবে উৎপীড়িতা। প্রার্থনা ঠিকই ছিল, কিন্তু ঈশ্বর কোনো উত্তর দিলেন না। আপনি এই কানানীয় নারীকে আপনি জানেন? এই কানান দেশে বাস করা ব্যক্তিরা কারা? এ দেশের নাম কানান রাখা হলো কিসের? আপনি জানেন? জানেন না? তাই বলে দিচ্ছি। এই কানানীয় নারী হচ্ছে একটা পিতা মাতার একটা ছেলে ছিল। 3টে ছেলের মধ্যে 2 নম্বর ছেলে বাবাকে মদ খাইয়ে মায়ের সঙ্গে শারীরিক সম্পর্কের জন্ম দেওয়া মেয়ে হচ্ছে এক কানানীয় স্ত্রী। বুঝতে পারছিলে? বাবাকে মদ খাইয়ে ছেলে নিজের মা বাবার স্ত্রীর সঙ্গে শুয়ে গর্ভধারণ করিয়ে জন্ম দেওয়া বংশের মেয়ে আছে কানানীয় স্ত্রী। সেই স্ত্রী সম্বন্ধে আপনি জানতে চাইলে বাইবেলে ওটাও লেখা আছে। অধ্যায় আদি পুস্তকে অধ্যায় আদি পুস্তক অধ্যায় 9তে লেখা আছে। অধ্যায় 9 পথ 21 থেকে আপনি 27-28 পদে পড়লে বুঝে যাবে। নোয়ার 3টে সন্তান ছিল, শেম, হাম, জাবেদ। 3টে সন্তান, শেম, হাম, জাবেদ। শেম ছিল প্রথম জাত। বাইবেল নিয়ম অনুসারে, ইহুদি নিয়ম অনুসারে প্রথমজাত সন্তান বাবার সম্পদের পুরা উত্তরাধিকারী। বাকি কারো কোনো অধিকার নেই। বাবা কিছু দিলে মাত্র হবে। 10 ভাগ থাকলে 8 ভাগও প্রথম ছেলে নেবে, 2 ভাগ মাত্র বাকি সন্তানদের মধ্যে ভাগ করে নেবে। প্রথমজাত সন্তান বাবার বংশ ধারণ করবে, বাবার নামে বাবার বংশ। প্রথমজাত সন্তান মাত্র। এই বাইবেল আপনি পড়লে বুঝতে পারবে, এই বংশ তালিকা পড়লে বুঝতে পারবে। প্রথমজাত সন্তান, তো প্রথমজাত সন্তান শেম ছিল। তাদের হাম কী করলেন? প্রথমজাত করতে গেলে ওখানকার নিয়ম অনুসারে পিতাকে মেরে ফেলে পিতা স্ত্রীকে বিবাহ করে বাচ্চা জন্ম দিলে প্রথমজাত হবে। এর জন্য এই হাম বাবাকে মদ খাইয়ে মায়ের সঙ্গে শুয়ে বাচ্চা জন্ম দিল। বাচ্চার নাম হচ্ছে কানান। সেই কানান বাচ্চা বড় হয়ে অভিশপ্ত বংশ হয়ে কানান দেশে বাস করতে শুরু করলো। তার জন্য এদের নাম হচ্ছে কানান।
আপনি এই বাণী শুনেছেন, সেই জায়গা ছেড়ে যিশু তুরস ও সিদনের প্রদেশে দিকে চলে গেলেন। এই সিদন প্রদেশটা শুনবে, তখন আপনি বুঝতে পারবে সেটা কোন জায়গায় কে বাস করে। আদি পুস্তকে আপনি 10 অধ্যায়ে, আদি পুস্তকে 10 অধ্যায়ে 15 থেকে বচনগুলো আপনি একটু দয়া করে শুনবেন। আমি শোনাচ্ছি, মার্কিং করতে পারে। 10 অধ্যায় পথ আমরা 15 থেকে, কানান বংশ কোথায় বাস করছে তা লেখা আছে। শোনো, কানানের জ্যেষ্ঠ পুত্র সিদন, তারপর হেত, জেবুসীয়, আমোরীয়, গির্গজীয়, হিব্বীয়, আর্কীয়, সিনীয় এবং আরবদীয়, সেমারীয়, হামাতীয়। পরবর্তীকালে কানানীয়দের গোত্রগুলো ছড়িয়ে পড়ল। কানানীয়দের চতুসীমানা জেবুইমের দিকে লেসা পর্যন্ত ছিল। দেখো, কানানীয়দের চতুসীমানা ছিল সিদন। যিশু কথা বলেছে সিদন অঞ্চলে, সিদন থেকে গেরারের দিকে গাজা পর্যন্ত। আজকে গাজাতে যুদ্ধ হচ্ছে ওই জায়গায়। এবং সদম, গমোরা, আদুমা, জেবাইমের দিকে লেসা পর্যন্ত। দেখেছিলি যিশু কোথায় গেল? এই সিদনে গেল। তাই এই কানানীয় বংশের এই স্ত্রীলোক এখন কি করছে? ঈশ্বর থেকে আলাদা হয়ে মূর্তি পূজা করা সেই মেয়ে এখন ঈশ্বরের আশীর্বাদ চাইছে। তার ঈশ্বর কোনো উত্তর দিলেন না। শুনছো কি না? যিশু কোনো উত্তর দিলেন না। কারণ এই কানানীয় নারী সিদন দেশে, সিদন ও আমি বলেছিলাম সদম, সিদন দেশে, আপনি জানেন তো, ওখানে সেখানে এসে আশীর্বাদ চাইছে, কিন্তু ঈশ্বরকে গ্রহণ করা সম্পর্ক ঠিক করে দেয়নি। তাই কি করলেন? তেমন ব্যক্তিদের আশীর্বাদ দিলে আশীর্বাদ হবে, কিন্তু কাজে লাগবে না। সেটা কোনো মতো নষ্ট হয়ে বিপক্ষে হতে পারে। তাই ঈশ্বর উত্তর দিলেন না। দেখো, তিনি কিন্তু তাকে উত্তরে কিচ্ছু বলে না। কানানীয় স্ত্রী এসে চিৎকার করছে, তখন তার শিষ্যরা কাছে এসে তাকে অনুরোধ করে বললেন, একে বিদায় দিন, কেননা এ আমাদের পিছু পিছু চিৎকার করছে। তিনি উত্তরে বললেন, আমি কেবল ইসরায়েলের হারান মেশগুলির কাছে প্রেরিত হয়েছে। তুমি তো ইসরায়েল জাতির কেউ নেই, কোনো সম্পর্ক নেই, এই আশীর্বাদ মাত্র চাইছে কেন? কিন্তু স্ত্রী লোকটি এগিয়ে এসে তার সামনে প্রণিপাত করে থাকলো। প্রণিপাত করে থাকা মানে আরাধনা করা। যিশুকে গ্রহণ করে নিয়েছে, আর যিশু পায়ে ধরেছে, মাথা নত করেছে, আমি তোমাকে গ্রহণ করছি। আই ট্রাস্ট ইন ইউ, আই অ্যাকসেপ্ট ইউ লর্ড। আরাধনা মানে প্রভুকে আপন করে নেওয়া, তাকে মান সম্মান করা, তার সঙ্গে কলম করে দেওয়া। সেই নারী সেই মুহূর্তে গ্রাফটেড টু ক্রাইস্ট, খ্রিস্ট যিশুর সঙ্গে কলম করে দিল। আশীর্বাদ চাওয়ার আগে আরাধনা চাইবে। আশীর্বাদ চাওয়ার আগে আরাধনা করো। আরাধনা মানে খ্রিস্ট যিশুকে আপন করে নাও, আপন করে নাও। তোমার ঈশ্বর, তোমার সৃষ্টিকর্তা, তোমার মুক্তিদাতা, তোমার পালক পিতা, তোমার দেখাশোনা করা ব্যক্তি, তোমার ঈশ্বর, তোমার ভাই, তোমার সব কিছু রূপে তাকে গ্রহণ করে নিয়ে তাকে সম্মান করে আরাধনা করা, অ্যাকসেপ্ট করা। ওয়ার্শিপ ইজ টু সারেন্ডার টু গড। ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা, ঈশ্বরকে আপন করে নেওয়া। সেটা হলে আশীর্বাদ আপনার থেকে আপনার দিকে আসবে, নিজে আপনার দিকে আসবে। স্ত্রীলোক কি করলেন? প্রণিপাত করে থাকলো। প্রণিপাত করে থাকলো মানে হচ্ছে, আমি কানানীয় নারী, কিন্তু আমি তোমাকে গ্রহণ করছি। ও খ্রিস্ট যিশুর পক্ষে কোনো পক্ষপাতিত্ব নেই। যে কোনো বর্ণ, ধর্ম, মানুষ হোক না কেন,
সকলে স্বীকৃতি পান। খ্রিস্ট যিশু কাউকেও পক্ষপাতিত্ব করেন না। কেউ তাকে গ্রহণ করে তার কাছে আসে, সে গ্রহণীয় হয়। এই তত্ত্ব বাইবেল আমাদের শিক্ষাচ্ছে। যে কোনো ধর্মের ব্যক্তি খ্রিস্ট যিশুকে গ্রহণ করলে, খ্রিস্ট যিশুর সঙ্গে কলম করা হলে তুমি পরিত্রাণ পাবে, তুমি পরিত্রাণ পাবে, তুমি মুক্তি লাভ করবে। তাই একথা সাধু পিতর একবার বলেছিলেন, শিষ্যচরিত অধ্যায় 10:34 থেকে। ঘটনা এই যে, কর্নেলিয়াস নামে বিজাতীয় একটা ব্যক্তির বাড়িতে পিতর যাচ্ছেন। ইহুদিরা বিজাতি বাড়ি যেতে নেই, কিন্তু যাচ্ছে। কারণ একবার তুমি খ্রিস্ট যিশুর অনুগামী, তবে সমস্ত জাতি ঈশ্বরের আছে। কোনো জাতিকে তুচ্ছ করতে উচ্চ করতে নেই, সবাই ঈশ্বরের সন্তান। তাই পিতর গেলেন সেখানে। কর্নেলিয়াস ঈশ্বরের বাণী শুনে মন পরিবর্তন করে যিশুর সঙ্গে গ্রাফট করা হলো, কলম করা হলো, আশীর্বাদ আসলো। তখন পিতর বলেছেন 34 পথে, তখন পিতর কথা বলতে লাগলেন, আমি সত্যি বুঝতে পারছি ঈশ্বর কারো পক্ষপাত করেন না, কিন্তু প্রত্যেক জাতির মধ্যে যে কেউ, দেখো প্রত্যেক জাতি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, পার্সি, জৈন, সর্বা, শিখ, বুধ, শক, প্রত্যেক জাতির মধ্যে যে কেউ তাকে ভয় করে ও ন্যায় পালন করে, সে তার গ্রহণীয় হয়। তিনি ইসরায়েল সন্তানদের কাছে বাণী প্রেরণ করলেন এবং তাদেরই কাছে খ্রিস্ট যিশু দ্বারা এই শান্তির শুভ সংবাদ বহন করা হলো যে ইনি সকলের প্রভু। সকলের প্রভুর কাছে সমস্ত জাতি আসতে পারে, কত পাপীও। তখন যিশু তাকে পাপ মোচন দিয়ে সাধু করে পবিত্র করে তুলবে। সে মুহূর্তে ঈশ্বরকে আপন করে নিলে শয়তানকে ছেড়ে দিতে হয়। তাই শয়তান আর তার মধ্যে কোনো কাজ করতে পারবে না। তার বংশের দিকেও শয়তান কোনো কাজ করতে পারছে না। কারণ আলোকে নিলে অন্ধকার দূর হয়ে যায়, খ্রিস্ট যিশুকে নিলে শয়তান পালিয়ে যায়। সেই মহিলা এই আরাধনা করার সময় কি হলো দেখাচ্ছে, প্রভু আমাকে সাহায্য করুন বলল। তিনি উত্তরে বললেন, সন্তানদের খাদ্য নিয়ে কুকুর শাবকদের কাছে ফেলে দেওয়া মানায় না। সন্তানদের খাদ্য সন্তানেরা খান, ছেলেমেয়েদের খাদ্য ছেলেমেয়েরা খান। এখন সেই মহিলা কি বলেছেন দেখবে। তাতে সে প্রতিবাদ করে বলল, হ্যাঁ প্রভু, তবু ঠিকই বলেছে, তবু কুকুর শাবকেরাও নিজেদের মনিবের টেবিল থেকে যে খাবারের টুকরো পড়ে তা খায় না। হ্যাঁ, আমরাও আপনার আশীর্বাদ হয়ে থাকছি, আপনার দ্বারা মাত্র আমাদেরও আশীর্বাদ হয়। যদিও সম্পূর্ণরূপে বাপ্তিস্ম গ্রহণ করে আপনার সঙ্গে এক হয়নি, তবুও আপনার আশীর্বাদ হয়ে আমি আপনার সঙ্গে এসেছি। আপনি আমার ঈশ্বর, তাহলে আমিও কিছু পাবই। কারণ সম্পূর্ণ সম্পর্ক করতে আমি বাপ্তিস্ম নেইনি, কিন্তু কুকুর শাবকেরাও মনিবের টেবিল থেকে খায়। তো তুমি আমাদের মনিব, তো আমাদের ঈশ্বর, আমার প্রভু। আমি অসম্পূর্ণ আছে এখন, কারণ আমার বাপ্তিস্ম হয়নি, আমার হস্তার্পণ হয়নি, আমি সম্পূর্ণরূপে আপনাকে নেবার অধিকার পাইনি। কিন্তু আমি তোমার আত্মীয়তা স্থাপন করেছি, গ্রাফট করেছি, কলম করা হয়েছে, তো আপনার দ্বারা মাত্র আমি বাঁচতে পারবো। সেজন্য আপনি আমাকে গ্রহণ করে নিন। আরাধনা মানে আত্মসমর্পণ করে দেওয়া। আরাধনা মানে আপনি নিজেকে প্রভুর কাছে গ্রহণীয় বলিরূপে সমর্পণ করে দেওয়াকে বলে আরাধনা। সেই আরাধনায় রোগমুক্তিও, পাপমুক্তিও, পৈশাচ মুক্তিও হবে। দেখেছিলে, आराधना माने आत्मसमर्पण करा, अपने आप को
নিজেকে প্রভুর কাছে সমর্পণ করে দেওয়া, পূর্ণরূপে সমর্পণ করে দেওয়া। তখন যিশু উত্তরে তাকে বললেন, নারী, তোমার এই বিশ্বাস সত্যি গভীর, তোমার যা ইচ্ছা তাই হোক। আর সেই মুহূর্ত থেকে তার মেয়েটি সুস্থ হলো। সেই মুহূর্তে তোমার ইচ্ছা যাই তাই হোক, কারণ এটা বিশ্বাস। মানে হচ্ছে সকলে এই রাস্তা দ্বারা প্রভুর আশীর্বাদ নিতে পারো বিশ্বাসের ছাবি দ্বারা। বিশ্বাসের ছাবি দ্বারা, যীশুখ্রিস্টকে বিশ্বাসের ছাবি দ্বারা আপনি নিতে পারো আশীর্বাদও, মুক্তিও, পরিত্রাণও সাধন করতে পারো। সে নারী বাপ্তিস্ম করলো না, কিন্তু যিশুকে গ্রহণ করেছে। বিশ্বাসের দ্বারা সে পরিত্রাণ পাবে। তার জন্য কোনো পক্ষপাতিত্ব ঈশ্বর করে না, বিশ্বাস করে যিশুর কাছে আশীর্বাদ চাইতে পারবে। তাহলে প্রভু যিশুর দ্বারা তুমি পরিত্রাণ পাবে। তোমার আরাধনাতে আশীর্বাদ নিহিত আছে, আরাধনাতে তোমার কৃপা নিহিত আছে। কিন্তু আরাধনা করতে হলে বাইবেল কি বলছেন জানো? এমনি হাত তুললেও, হাত নাড়ালেও, হালিলেও বললেও আরাধনা হয় না। আরাধনার বাহ্যিক চিহ্ন মাত্র আছে। হাত নাড়িয়ে, হাত তুলে, হাততালি দিয়ে, ভূমিষ্ঠ হয়ে, প্রণিপাত করে, সব চিহ্নগুলো মাত্র, এটা আরাধনা। আরাধনার বাহ্যিক চিহ্ন, বাহ্যিক চিহ্ন তাকে বলে ওদের কোনো অন্তঃসত্ত্বা না থাকে। বাহ্যিক চিহ্ন অনেক ব্যক্তিরা করছে, কারণ এরা ভাবছে এটাতে ঠিক, কিন্তু বাইবেল বলছে সেটা না, সেটা চিহ্ন মাত্র আছে। আরাধনা মানে বাহ্যিক চিহ্ন নয়। উদাহরণ বললে, আপনারা এই রাস্তায় মাথায় গেলে সেখানে একটা বোর্ড আছে, ডিভাইন লাউডটি সেন্টার, সেটা আরও মার্ক দেখতে পাবে। এর মানে কি, ওই বোর্ড ডিভাইন লাউডটি সেন্টার আছে কি না, ওখানে নাম লেখা আছে তো ডিভাইন লাউডটি সেন্টার, না রাস্তায় সেই বোর্ডটা ডিভাইন লাউডটি সেন্টার না, এটা বাহ্যিক চিহ্ন। তুমি ওই চিহ্ন দেখে ভিতরে আসলে সেন্টার পাওয়া যাবে। যে কোনো সংস্থা, যে কোনো আপনার বোর্ড আদের চিহ্ন দেখায়, ব্ল্যাক বোর্ডে লিখে এইটা দেখো, এদিকে একটি চিহ্ন। আপনারা দেখছেন রাস্তায় যাওয়ার সময়, এই রাস্তায় কলকাতায় 100 কিলোমিটার, মানে ওই জায়গা কলকাতা হয়েছে না, ও রাস্তায় গেলে আপনি কলকাতায় পৌঁছবে, 100 কিলোমিটার পরে পৌঁছবে। তেমনি বাহ্যিক চিহ্ন মাত্র আছে, এই হাত নাড়িয়ে, মাথা নত করে, হাত জোট করে, হাত তুলে, হাততালি দিয়ে ভূমিষ্ঠ হওয়া, আরাধনা বাহ্যিক চিহ্ন মাত্র। তাহলে আরাধনাটা কি? আরাধনা জানতে চাইলে রোমিও 12:1 অতএব ভাই, ঈশ্বরের সত্য করুণার খাতিরে আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা নিজেদের দেহ উৎসর্গ করো। আরাধনা নিজের দেহ সমর্পণ করা কীরকম? এক জীবন্ত পবিত্র ঈশ্বরের গ্রহণীয় বলিরূপে, এই তো তোমাদের চেতনাপূর্ণ আরাধনা, উপাসনা। বুঝতে পারছিলে? আরাধনা প্রথম শরীর সম্পূর্ণরূপে সমর্পণ করে দেওয়া। আপনার শরীরে উত্তরাধিকারী ঈশ্বর মাত্র, সম্পূর্ণরূপে সমর্পণ করে দেওয়া। শরীর উৎসর্গ করতে বলেছে। কীরকম শরীর করতে? জীবন্ত শরীর। জীবন্ত শরীর মানে কি জানো? বাইবেল বলছে পাপ করলে শরীর মৃত হবে, পাপের মজুরি মৃত্যু। রোমিও 8:6-23 লেখা আছে। কারণ পাপের মজুরি মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের যীশুখ্রিস্টের অনন্ত জীবন। পাপময় শরীর সমর্পণ করতে পারবে না, তাহলে আরাধনা হবে না, গ্রাহ্য হবে না। এর কারণে আদাম হবার সন্তান কাইন আবেলে বলি এটা স্মরণ করা হয়। আরাধনা, আবেলের আরাধনা ঈশ্বর গ্রহণ করলো, কাইনের আরাধনা গ্রহণ করলো, কারণ কাইনের শরীর পাপময় ছিল। শরীর অন্তরে ঘৃণা ছিল, ঝগড়া ছিল, শরীর অন্তরে নরহত্যার চিন্তা ছিল, হিংসা ছিল। কী করে বুঝতে পেরেছি? তারপর দিন কাইন আবেলকে নিয়ে মাঠে নিয়ে গিয়ে ওকে হত্যা করে দিল। কোনো ঝগড়া কষাতে কিচ্ছু হয়নি, অন্তরে কাজ বাইরে প্রমাণিত হচ্ছে। আপনার অন্তরে মনোভাব কালকে বাইরে প্রমাণিত করবে।
মানে হচ্ছে অন্তরে এই দুশ্চিন্তা সেসব মানুষকে নোংরা করে দিচ্ছে। বাইবেল বলছে কি কি মানুষকে নোংরা করে দেবে? দুশ্চিন্তা, বেশ্যাগমন, সব ধরনের মানুষকে কলুষিত করে। ঈশ্বর রোমিও 7 অধ্যায়ে আমি তোমাদের 20-21 তিনি বললেন মানুষ থেকে যা কিছু বেরিয়ে আসে সেই মানুষকে কলুষিত করে। মানুষ মুখ থেকে বেরিয়ে আসে, জীবন থেকে কেমন ভিতর থেকে, মানুষের হৃদয় থেকে যত দুরভিসন্ধি বেরিয়ে আসে, বেশ্যাগমন, চুরি, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, প্রতারণা, যৌন উচ্ছৃঙ্খলতা, ঈর্ষা, পরনিন্দা, অহংকার ও মধিভ্রম, এই দুষ্টতায় মানুষের ভিতর থেকে বেরিয়ে আসে, সে মানুষকে কলুষিত করে। মানে হচ্ছে আপনার শরীরের মধ্যে কী কী আছে সেটা আপনাকে নোংরা করে দেয়। বাইরে কোনো পাপ না করলে অন্তরে অহংকার, দুশ্চিন্তা, বেশ্যাগমন, চুরি, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, প্রতারণা, যৌন উচ্ছৃঙ্খলতা, ঈর্ষা, পরনিন্দা, অহংকার, মধিভ্রম কিছু থাকলে আপনার শরীর মৃদু আছে। সেটা নিয়ে আপনি গির্জায় মিশা করতে গেলেও, প্রার্থনা করতে গেলেও কোনো লাভ হবে না। যেমন যাও গির্জায় তেমনি গির্জা থেকে বাইরে যাও, কোনো পরিবর্তন হবে না। কারণ কচু পাতার উপরে জল রাখার মতো ভুম করলে চলে যাবে, ও একটা ফোঁটা জল পাতাতে থাকবে না। তেমনি দেওয়া আশীর্বাদ পুরা ভুম করে চলে যাবে, আপনি কিছু পাবেন। কারণ অন্তরে ভরা আছে। কী কী ভরা আছে? বেশ্যাগমন, ভিতরে চুরি, নরহত্যা, ব্যভিচারের চিন্তা, লোভ, দুষ্টতা, প্রতারণা, ঠকাবাজি, যৌন উচ্ছৃঙ্খল জীবন, মোবাইল আসক্তি, ভোগাসক্তি, ঈর্ষা, পরনিন্দা, অহংকার, মধিভ্রম সবটা থাকলে আপনি কি করে আশীর্বাদ রক্ষা করবে? পারবে না। আপনার শরীর ঈশ্বরের কাছে গ্রহণীয় নয়, কারণ এটা মরা শরীর। তাই ঈশ্বর বলছে জীবন্ত শরীর, পবিত্র শরীর, ঈশ্বরের গ্রহণীয় বলি, ঈশ্বর স্বীকার করার মতো বলি রূপে উৎসর্গ করবে। ঈশ্বরের পছন্দ বলি। ঈশ্বরের পছন্দ বলিটা কি? ঈশ্বর কি চাইছেন? পছন্দ বলি কোনো মেষ ছাগল কেটে উৎসর্গ করা, কোনো পয়সা দান করা, কোনো ফল ফুলগুলো দান করা, এটা আমরা অনেক দেখতে পাচ্ছি। মানুষের ফল ফুলগুলো দান করছে, ভালোই, তো ওদের সমর্পণে কিছু ছিল, কিন্তু এটা ঈশ্বর পছন্দ করবে কি জানি না। ঈশ্বরের পছন্দ করা জিনিস কি জানো? আপনাকে জানাই, সাম সঙ্গীত 50টা নেবে। সাম সঙ্গীত 50, 3টে কথা জানাবো। একটা 50-এ আপনি 10 থেকে 15 পর্যন্ত দেখবে। সাম সঙ্গীত 50 শুনবে। আমারই তো বনের সকল প্রাণী, পাহাড় পর্বত, অজস্র যত জন্তু, আমি চিনি পর্বতের সকল পাখি, আমারই তো মাঠের যত বীজ। আমার ক্ষুধা পেলে আমি বলতাম না তোমায়, আমারই তো জগৎ তার যত বস্তু। আমি কি খাই বড়দের মাংস? আমি কি পান করি ছাগলের রক্ত? স্তুতিবাদী হোক পরমেশ্বরের কাছে তোমার যোগ্য। স্তুতিবাদ, ধন্যবাদ পরাৎপরের কাছে তোমার ব্রত সকল উদযাপন করো। সংকটের দিনে আমাকে ডাকো, আমি তোমাকে নিস্তার করে তোমার আর তুমি আমাকে সম্মান করবে। ঈশ্বর জিজ্ঞাসা, কিন্তু দুর্জনকে পরমেশ্বর বলে, কি করে আমার বিধি নিয়ম আবৃত্তি করো? কি করে আমার সন্ধির কথা মুখে তুলে আনো? তুমি তো যে শৃঙ্খলা ঘৃণা করছো, পিছনে ফেলে দাও আমার বাণী সকল। চোরকে দেখে তুমি তার সঙ্গে কত খুশি, ব্যভিচারীদের সঙ্গে বন্ধুত্বই করো। অনিষ্টের কথন ছেড়ে দাও মুখ থেকে, চলনায় আটে তোমার জীব। অনিষ্টের কথনে ছেড়ে দাও মুখে,
চলনায় আটে তোমার জীব। সারাদিন বসে তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আপন সহোদরের কুৎসা রটায়। তুমি তাই করো, আগে আমি কি নীরব থাকবো? তুমি কি মনে করো আমি তোমার মতো? বুঝতে পারছিলে? ঈশ্বরের গ্রহণযোগ্য বলি স্তুতি, অষ্টের ফল স্তুতিবাদ, স্তুতি, ধন্যবাদ, অনুতপ্ত হৃদয়, অনুতপ্ত হৃদয়, অনুতাপ। ঈশ্বরের গ্রহণীয় দ্বিতীয় জিনিস অনুতাপ, অনুতপ্ত হৃদয়। বুঝতে পারছিলে? বিনম্র এবং অনুতপ্ত হৃদয়ে নিজের পাপ স্বীকার করে, সেটাই ঈশ্বরের গ্রহণযোগ্য বলি। আপনি জানেন না, ঈশ্বর একবার একটা উপমা বলেছেন, দুজন প্রার্থনা করতে গেলেন, একজন কর আদায়কারী আর একজন ফরিসি। ফরিসি সজাদারি কি প্রার্থনা করলো? ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ জানাই, আমি অন্য ব্যক্তির মতো নেই, এই যে চোর, লোভী, করা আদায়ের মতো নেই। আমি মাসে 2 মাস, সপ্তাহে 2বার উপবাস করি, আইনে দশমাংশ দান করি, সব কিছু ঠিকমতো করছি। ঈশ্বর কি বলেছে? ও নিজেকে বড় করে দিয়েছে, নিজের কর্ম দ্বারা ও ভাবছে আমি সি করতে পারছি। ঈশ্বর বলেছে, তা অগ্রাহ্য করা হলো। করা জায়গায় দূরে দাঁড়িয়ে বুকে চাপড়া চাপড়ে উপর থেকে চোখ তুলতে সাহস না করে বলল, ঈশ্বর, এই পাপী প্রতি দয়া করো। সঙ্গে সঙ্গে তার বলি ঈশ্বর গ্রহণ করল। অনুতাপ, তা প্রকৃত অনুতাপের অষ্টের স্তুতি ঈশ্বর গ্রহণ করে। পাপের অষ্টে যে উচ্চারণ বাক্যগুলো ঈশ্বর গ্রহণ করেন না। তাই প্রিয়জন, মুক্তির জন্য খ্রিস্ট যিশুর কাছে উৎসর্গ করো, নিজেকে আগে আত্মসমর্পণ করো, তারপরে আরাধনা করো, তারপরে তুমি তোমার চাওয়াটা প্রভুকে জানাও, সত্যি তা পূর্ণ হবে। কিন্তু অষ্টের বলি ওর উৎসর্গ করবে। অষ্টের বলি মানে স্তুতি, ধন্যবাদ। ধন্যবাদ কি করে করতে পারো? ঈশ্বর গ্রহণ না করলে পারে না। পাপীর মুখে ধন্যবাদ আসবে না, শুধু বাক্য মাত্র আসবে। ধন্যবাদ অন্তর থেকে আসছে। বাইবেল বলছে পাপীর মুখে স্তুতি শোভা পাবে না, কখনো না। ও স্তুতি করতে পারে না, মুখে কয়েকটা আলিয়ে বলতে পারে, কিন্তু স্তুতি হবে না। আমি তোমাকে শোনাচ্ছি, বেনসিরা 15 অধ্যায় 10 পদ, কেননা প্রশংসাবাদ কেবল প্রজ্ঞার আশ্রয়ে উচ্চারিত করতে হবে, স্বয়ং প্রভুই প্রশংসাবাদে প্রেরণা দেন। 9 পদ, বেনসিরা 15:9, প্রশংসাবাদ পাপীর মুখে শোভা পায় না। দেখেছে, পাপী হৃদয়ে প্রশংসা, অষ্টের স্তুতি করতে পারবে না, কিন্তু কোনো আলিলিয়ে বলতে পারবো, স্তুতি আসবে না। ঈশ্বরের গ্রহণযোগ্য ঈশ্বর হৃদয়ের থেকে অনুতাপের স্তুতি, অনুতাপের প্রার্থনা, অনুতাপে বিনম্রদের প্রার্থনা ঈশ্বর শুনবেন। প্রিয়জনেরা, তাই আজকে আমি কি শিক্ষাতে চাইছি? আশীর্বাদ চাওয়ার আগে আরাধনা করো। ঈশ্বরের গ্রহণীয় আরাধনা, আপনার দেহ উৎসর্গ করে আরাধনা। কীরকম দেহ? পবিত্র জীবন্ত ঈশ্বরের গ্রহণীয় রূপে, ঈশ্বরের পছন্দ রূপে সমর্পণ করো। কীরকম ঈশ্বরের পছন্দ রূপে সমর্পণ করতে পারে? অনুতাপের অস্ত্র জলে করা প্রার্থনা স্বর্গলোকে পৌঁছে যাবে। পাপী ব্যক্তি অনুতাপ করলে সেটা ঈশ্বরের গ্রহণীয় বলি। প্রিয়জনেরা, অনুতাপ বিনা করা সমস্ত প্রার্থনা অগ্রাহ্য করা হবে, কারণ স্বর্গে পৌঁছতে পারবে না। তাই আজকে এই কাননীয় ব্যক্তির প্রার্থনা অনুতাপ বিনা আগে একটা প্রার্থনা করলো, কারণ থেকে কাননীয় বিচার দিও, কোনো সম্পর্ক নেই, প্রার্থনা করলো আমার প্রতি দয়া করে দাও সন্তান, প্রার্থনা করে প্রার্থনা করে কান্নাকাটি করছে, কোনো লাভ নেই। কিন্তু অনুতাপ করেছে কি করে জানতে পারে? প্রভুর পায়ে ধরল, পায়ে ধরলে পাপী পুণ্যবান হয়ে যায়, কারণ যিশু থেকে আসা পবিত্রতা পাপীকে পুণ্যবান করে তোলে। বাইবেল বলছে পাপী ঈশ্বরের সামনে দাঁড়াতে পারবে না। তাদের মেয়ে পিছনে ছিল, কিন্তু সামসঙ্গে যদি আপনি পাঞ্চে পড়ে না, পাপী ঈশ্বরের কাছে যেতে পারবে না। তাহলে যেতে পারে কে? অনুতাপী।
অনুতাপী এবং পাপী এর মধ্যে অনেক পার্থক্য আছে। অনুতাপী যেতে পারবে, পাপী যেতে পারবে না। অনুতাপী মানে নিজের পাপ বুঝিয়ে অনুতপ্ত হওয়া ব্যক্তি যাবে। সামসংগীত 5 লেখা আছে, অধ্যায় 5:4 থেকে আপনি শুনবে, সেখানে দেখলেই বুঝতে পারবে কে প্রভুর কাছে যেতে পারবে। দেখো আমি তোমাদের শোনাচ্ছি। দুষ্কর্মে প্রিয় এমন ঈশ্বর তুমি নও, অপকর্মা আতিথ্য পায় না তোমার কাছে, তোমার চোখের সামনে ধাম্পিকেরা দাঁড়াতে পারবে না। দেখেছিলে? তাহলে মেয়ে দাঁড়াতে পেরেছে কি করে? এ সবগুলি ছেড়ে দিল। সকল অপকর্মাকে তুমি ঘৃণা করো, মিথ্যাবাদীকে বিলোপ করো, রক্তলোভী চলনাপট্ট মানুষের অধিক বিতৃষ্ণার পাত্র। আমি কিন্তু তোমার মহাকৃপায় তোমার গৃহে ঢুকবো। এই কৃপা এই নারী পেয়েছে। তোমার পবিত্র মন্দির পানে তোমার শ্রদ্ধায় প্রণিপাত করব। কে? অনুতাপী। সেই মহিলা অনুতাপ পেয়ে গেছে, তখন সেই মুহূর্তে সমস্ত পাপ ক্ষমা হয়ে গেছে, ক্ষমা করে দিয়েছে। অনুতাপী পবিত্র আছে, অনুতাপী ঈশ্বর মত্ত আছে, অনুতাপী ঈশ্বরের সঙ্গে কলম করে দিয়েছে। সে ব্যক্তির কোনো অভাব করতে ঈশ্বর দেবে না, সমস্ত প্রার্থনা পূর্ণ হয়। অনেকবার আমরা অনুতাপ করতে পারছেন এই কারণে যে আমরা পাপবোধ নষ্ট করে ফেলে। পাপকে পুণ্য বলতে শিখানো একটা সংস্কারে আমরা বাস করি। পাপকে পুণ্য বলে আপনি মিডিয়া দেখবেন, পাপকে পুণ্য বলে আপনি মিডিয়া দেখবেন, কত প্রোগ্রাম আপনি দেখছে, অত্যাচারগুলো ভালো মনে করছে, প্রদূষণে ভালো মনে করেছে, বাচ্চা নষ্ট করা কোনো চিন্তা, কত আবর্ষণ ক্লিনিকগুলো আসছে, মানুষ তো আবর্ষণ করছে, গর্ভধারণ বন্ধ করে দিচ্ছে। এটা পাপকে পুণ্য বলে। আজকে সংস্কার এটা, আজকে জগতের সংস্কার এটা। দিস ইজ আ সিভিলাইজেশন অফ টুডে। পাপ মতো বুঝতে পারছে না, তার জন্য অনুতাপ নেই। গুণিগার কাছে গেলে, ওচার কাছে গেলেও পাপ আছে এটা চিন্তা নেই, কারণ পাপবোধ মানুষ নষ্ট করে। গুরুজনকে অসম্মান করলে পাপ আছে তা জানে না। টিচার, পুরোহিত, তোমাদের শিক্ষা দেবা ব্যক্তিরা, তাদের একটু সম্মান করা। সম্মান না করলে পাপ হয়ে চিন্তা নেই। মিথ্যা কথা বলা, চুরি করা, অনেক অপহরণ করা, অন্যকে মারপিট করা, পাপ বোধ নষ্ট হয়ে যায়। স্বামী স্ত্রী ঝগড়া করা, বাচ্চা খারাপ সিদ্ধান্ত নেওয়া, পাপ বোধ নেই। একদিন একটা মা তার বাচ্চাকে নিয়ে আসলো, ফাদার বাচ্চাকে বুধ ছাড়া প্রার্থনা করে দাও। সত্যি বাচ্চার মধ্যে অবদূত ছিল। আমি বললাম, বেটা, বাচ্চাকে নয়, বাচ্চার মাকে অবদূত ছাড়াতে হবে। বুঝতে পারছিলে? প্রিয়জন নিজের পাপ ও বুঝতে পারছে না। ও মনে করছে ঠিক আছে। আমি একটা মেয়েকে বললাম, তোর 2টি মেয়ে আছে, আর একটা ছেলেকে জন্ম দাও, যেন তোর বংশ যেন করতে পারে। না 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 না, দরকার নেই ফাদার, এই তো চলবে। তখন সে পাপ করে সে বুঝতে পারছে না, বুঝতে পারবে না, কারণ জগতের দেবতা মন অন্ধকার করে দেয়। প্রিয়জরা, অনুতাপ আজকে করে না মানুষ, কারণ পাপকে জানে না। আসুন আমরা সমস্ত চিন্তা ভাবনার জন্য প্রভুর কাছে ক্ষমা চেয়ে আরাধনা করি, হাঁটুপাত করি। हो तेरी स्तुति और आराधना करता हूँ मैं तुझसे ये प्रार्थना, महिमा से तेरी तू इस जगह को भर, जो भी तू चाहे तू यहाँ पर कर। हालेलुया, 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 हालेलुया। करुणा से तेरी नया दिन दिखाता है, ढाल बनकर मेरी
मुझे बचाता है। जब मैं पुकारूं तू दौड़ाता है। जब मैं गिरूं तो मुझे उठाता है। हालेलुया, 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 हालेलुया। सारे जहां पर तुझसा कोई नहीं, तुझको छोड़ कोई प्रभु है ही नहीं। घुटने में टेकू बस तेरे सामने। तू है मेरा प्रभु, तू मेरा पिता। हालेलुया, 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 हालेलुया। हो तेरी स्तुति और आराधना करता हूँ मैं तुझसे ये प्रार्थना। महिमा से तेरी तो इस जग को भर। जो भी तू चाहे तू यहाँ पर कर। हालेलुया, 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 हालेलुया। बोलो, हे प्रभु যিশু, হে প্রভু আমি যিশু, তোমার আরাধনা করি। আমি তোমার আরাধনা আমার করি। দেহ আমি উৎসর্গ করি আমি আমার দেহ উৎসর্গ করি জীবন্ত রূপে, জীবন্ত রূপে, পবিত্র রূপে, পবিত্র রূপে, ঈশ্বরের গ্রহণীয় বলি রূপে ঈশ্বরীয় গ্রহণীয় রূপে আমার বলি। নিজ শরীর আমার নিজের শরীর উৎসর্গ করি। উৎসর্গ করি। হে যিশু, হে যিশু, হে আমার হে মুক্তিদাতা, আমার মুক্তিদাতা, আমি তোমার আরাধনা আমি করি, তোমার আরাধনা আমি করি, তোমার স্তুতি করি, আমি তোমার স্তুতি আমি করি, তোমার প্রশংসা করি। আমি তোমার প্রশংসা করি। আমার শরীর, আমার আমার শরীর, আত্মা, আমার আত্মা, আমার প্রাণ আমার প্রাণ তোমার চরণে তোমার চরণে সমর্পণ করি। সমর্পণ করি। তুমি তোমার রক্তে, তুমি তোমার রক্তে, হে প্রভু যিশু, হে প্রভু যিশু, আমার শরীর আত্মা প্রাণ আমার শরীর আত্মা প্রাণ পরিশুদ্ধ করো। পরিশুদ্ধ করো। আমার সমস্ত পাপ আমার সমস্ত পাপ ধুয়ে দাও। ধুয়ে দাও। কাননীয় নারীর মতো কানানিয়ে নারীর মতো আমি তোমার পায়ে যুগলে আমি তোমার পায়ে যুগলে প্রণিপাত করি, প্রণিপাত করি, তোমার আরাধনা করি। তোমার আরাধনা করি। আমার পাপ ধুয়ে দাও। আমার পাপ ধুয়ে আমি দাও। যিশুর সঙ্গে কলম করতে চাই। আমি যিশুর সঙ্গে কলম করতে হে চাই। যিশু, হে যিশু, তুমি যেমন পবিত্র তুমি যেমন পবিত্র তেমনি আমাকেও তেমনি আমাকে পবিত্র করো। পবিত্র করো। আমার অন্তর পরিশুদ্ধ করো, আমার অন্তর পরিশুদ্ধ আমার করো। চিন্তা পরিশুদ্ধ করো। আমার চিন্তা আমি পরিশুদ্ধ তোমার করো। আরাধনা করি, আমি তোমার আরাধনা স্তুতি করি, প্রশংসা করি। স্তুতি প্রশংসা আমার করি। পরিবার, আমার আমার পরিবার, বাড়ি, আমার বাড়ি, ঈশ্বরের প্রার্থনা গৃহ, ঈশ্বরের প্রার্থনা আরাধনা গৃহ, আরাধনা গৃহ, যেখানে আমি যেখানে প্রতিদিন আমি প্রতিদিন ঈশ্বরের স্তুতি করি, স্তুতি করি, কখনো কখনো খারাপ কথা না বলি, খারাপ কথা না আমার বলি, ঘরে আমার ঘরে কখনো আমি ঝগড়া না করি, আমি ঝগড়া না খারাপ করি, কাজ না করি। খারাপ কাজ না আমার করি। ঘর আমার ঘর ঈশ্বরের ভবন, ঈশ্বরের ভবন, ঈশ্বরের মন্দির, ঈশ্বরের মন্দির, প্রার্থনা ভবন। প্রার্থনা ভবন। হে প্রভু, হে প্রভু, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো, আশীর্বাদ করো। আশীর্বাদ করো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। হে প্রভু, হে প্রভু, আশীর্বাদ চাওয়ার আগে আশীর্বাদ চাওয়ার আগে আমি আরাধনা করি, আমি আরাধনা করি, আত্মসমর্পণ করি। আত্মসমর্পণ করি। আমার প্রার্থনা, আমার প্রার্থনা, আমার কাজকর্ম, আমার কাজকর্ম, সবকিছু সবকিছু তোমার কাছে সমর্পণ করি। তোমার কাছে তোমার সমর্পণ করি। গ্রহণীয় বলি রূপে তোমার গ্রহণীয় বলি রূপে আমার প্রতি দয়া করো। আমার প্রতি দয়া इन করো। दयावाइन में, इन दयावाइन में, हे यीशु, हे यीशु, इन दयावाइन इन में, दयावाइन में, हे यीशु, हे
यीशु इन दयावाइन इन में दयावाइन में हे यीशु हे यीशु इन दयावाइन इन में दयावाइन में हालेलुया 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 हे प्रभु हे प्रभु दया कर दया कर मुझ पर दया मुझ कर पर दया कर मुझ पर दया मुझ कर पर दया कर मुझ पर दया मुझ कर पर दया कर हालेलुया 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 मैं पापी हूँ मैं पापी हूँ मुझ पर दया मुझ कर पापी पर दया कर हे प्रभु हे प्रभु मेरे पाप धो दे मेरा पाप धो दे आपका पावन लहू से आपका पावन लहू से धो दे धो दे मुझे पवित्र कर दे मुझे पवित्र कर दे कि मैं तेरी आराधना करूं कि मैं तेरी आराधना करूं हालेलुया 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 आराधना आराधना स्तुति महिमा स्तुति महिमा तुम्हारी प्रभु तुम्हारी प्रभु আমিও তোমারি আমিও তোমারি প্রভু প্রভু হে প্রভু যিশু হে প্রভু যিশু তোমার সঙ্গে তোমার সঙ্গে আমাকে আমাকে নিত্যই থাকতে দাও নিত্য থাকতে দাও হালেলুয়া 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 আমার জীবন আমার আমার জীবন সমস্যা আমার তোমার সমস্যা চরণে তোমার চরণে সঁপে দিচ্ছি সঁপে দিচ্ছি তুমি আমার জন্য তুমি আমার জন্য চিন্তা করো চিন্তা হে করো যিশু হে যিশু আমার চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনা তোমার চরণে তোমার চরণে সমর্পণ করি সমর্পণ করে সঁপে দেই সঁপে দিই হালেলুয়া 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 হে যিশু হে যিশু আমি কোন বিষয়ে আমি কোন যেন বিষয়ে চিন্তিত না হই যেন চিন্তিত না হই আমি তোমার আরাধনা করি আমি তোমার আরাধনা করি আত্মসমর্পণ করি আত্মসমর্পণ আমি আমার করি। প্রিয়জন আমি আমার তোমারই প্রিয়জন সেবা করব তোমারই সেবা তোমারই করব। আরাধনা করব তোমারই আরাধনা আমি করব। আমার পরিবার আমি আমার তোমারই পরিবার আরাধনা করব তোমারই আরাধনা করব হালেলুয়া 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 আপনার কাছে যদি বেনেডিক্ট ক্রুশ থাকলে নাহলে বেনেডিক্ট মেডেল থাকলে সেটা নিয়ে আপনার ঘরকে আশীর্বাদ করুন না ক্রুশ নিয়ে যাও আপনার ঘরের ভিতরে বলে হে ঘর বিচিত্র হয় এ ঘর থেকে শয়তান দূর হয় এই ক্যামেরা থেকে এ ঘর থেকে অন্ধকার দূর হয় যীশুখ্রিস্টের আলোতে আলোকিত করি তো আমি প্রত্যেকটা ঘরে ঢুকে ক্রুশ দিয়ে চিহ্ন করে 3 বার চিহ্ন করে ও ঘরকে বিশুদ্ধ করো তোমার ঘরের চারিদিকে যদি ঘুরতে পারে ঘুরো নাইলে ফ্ল্যাটে থাকলে তোমার বাড়ির চারিদিকে একটু ঘুরে এই ঘর এই কন্ডোমিনিও এই ফ্ল্যাট পুরা আশীর্বাদ করি এখান থেকে মন্দবার্তা পাপময় সব কিছু দূর হো আশীর্বাদ করি ক্রুশে চিহ্ন করে বলে জানালাতে দরজাতে সবটা ক্রুশে চিহ্ন করে বলবে এ ঘর আজকে প্রভুরই ঘর এখানে প্রভু বাস করে এ ঘর আজকে প্রভুরই ঘর প্রভু মাত্র বাস করে মন্দদা কোনো স্থান নেই কোনো পাপ করলে আমাদের ক্ষমা করে দাও এই ঘরের চারিদিকে যিশু তোমার রক্তে ঘিরে রাখো বলে আশীর্বাদ করবেন আমার ঘরের চারিদিকে যিশু রক্তে ঘিরে রাখে কোনো শত্রু প্রবেশ না করতে এই আকাশ ও পৃথিবী নিচে যিশু রক্তে ধুয়ে স্বর্গদয় মথায়ন করে কোনো সত্য প্রবেশ না করে পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে বলো আমেন আমেন হালেলুয়া 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 এই আরাধনা আপনারা পছন্দ করে সবাইকে প্রচার করতে সবাইকে সাবস্ক্রাইব করে লাইক করতে চেষ্টা করবে তো আমাদের আশীর্বাদ প্রার্থনা করি প্রিয়জনেরা আজকে শনিবার রাত্রি আজকে 11 তারিখ শনিবার রাত্রি জাগরণী প্রার্থনা আছে আপনার জন্য আমি বিশেষ প্রার্থনা করব আপনার নিবেদনগুলো পাঠাতে পারবে প্রার্থনা করব তো মাথা নত করি আজকে জুলাই মাস 11 তারিখ আজকে এই রাত্রি জাগরণী প্রার্থনা থাকবে তার জন্য আপনি যোগদান করতে চাইলে আসতে পারেন নাহলে আপনি প্রার্থনা করবেন সর্বশক্তিমান ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন আপনার ঘরে প্রতিটি ক্যামেরায় এই ক্রুশে চিহ্ন করে আশীর্বাদ করি আপনার ঘরে চারিদিকে এই ক্রুশে চিহ্ন করে আশীর্বাদ করি সেখান থেকে শয়তান দূর হয়ে যায় সমস্ত অন্ধকার দূর হয়ে যায় ঈশ্বরের স্ত্রী প্রশংসা গর্ব ভরে যায় আপনার শরীরকে আমি ক্রুশে চিহ্ন করে আশীর্বাদ করি আপনার শরীর বিশুদ্ধ হয়ে যায় আপনার শরীরে কুটিল চিন্তা দূর হয় পবিত্র চিন্তা ভরে যায় আপনার শরীর ঈশ্বরকে সমর্পণ করার মতো বিশুদ্ধ যিশু রক্তে আপনার শরীর ধুয়ে নিয়ে আশীর্বাদ করি পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আপনার কর্মক্ষেত্র আশীর্বাদ আপনার অফিস আশীর্বাদ করি আপনার জমি জায়গায় আশীর্বাদ করি আপনার জমিতে ঈশ্বর আশীর্বাদ প্রচুর হোক
আপনার ছেলে মেয়েকে আশীর্বাদ করে কৃষি যে কৃপা করুণা বর্ষিত হোক পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। आमीन। হে পরম পবিত্র ঈশ্বরের সংস্কার प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो, পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখনই তেমনি হয়, আম যুগে যুগে চিরকাল হবে। হে আমেন। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। आराधना में है छुटकारा, आराधना में है चंगाई, शरीर प्राण आत्मा में शांति आनंद देता है, जान से भी प्यारा प्रभु। प्रार्थना करे आराधना करे, वो अच्छा है कितना भला है। प्रार्थना करे आराधना करे, वो अच्छा है कितना भला है। छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा, छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा।